আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। আমি কখনো তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবিনি। সে কখনো আইপিএস হওয়ার কথা ভাবেনি। মেয়েটা কখনো আইফোন কেনার কথা ভাবেনি। তারা কখনো এখানে আসার কথা ভাবেনি। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো নেভার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস থট অফ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কখনো ভাবিনি এই অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। আমি কখনো তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবিনি। নেভার হ্যাড আই থট অফ ফরগেটিং ইউ। এখানে নেভার মানে কখনো না, আই মানে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া। এই ভার্বটির সাথে আইএনজি যোগ করা হয়েছে। ইউ মানে তোমাকে, অবজেক্ট। নেভার হ্যাড আই থট অফ ফরগেটিং ইউ মানে আমি কখনো তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবিনি। নেক্সট, সে কখনো আইপিএস হওয়ার কথা ভাবেনি। নেভার হ্যাড হি থট অফ বিং আইপিএস। এখানে হি মানে সে, নেভার মানে কখনো না, বিং মানে হওয়ার। নেভার হ্যাড হি থট অফ বিং আইপিএস। সে কখনো আইপিএস হওয়ার কথা ভাবেনি। নেক্সট, তারা কখনো এখানে আসার কথা ভাবেনি। নেভার হ্যাড দে থট অফ কামিং হেয়ার। এখানে নেভার হ্যাড দে থট মানে তারা কখনো ভাবেনি, কামিং হেয়ার মানে এখানে আসার কথা। নেভার হ্যাড দে থট অফ কামিং হেয়ার মানে তারা কখনো এখানে আসার কথা ভাবেনি। পরেরটা, মেয়েটা কখনো আইফোন কেনার কথা ভাবেনি। নেভার হ্যাড দ্য গার্ল থট অফ বাইং আইফোন। এখানে নেভার মানে কখনো না, দ্য গার্ল মানে মেয়েটি, বাই মানে কেনা। নেভার হ্যাড দ্য গার্ল থট অফ বাইং আইফোন মানে মেয়েটা কখনো আইফোন কেনার কথা ভাবেনি। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমি কখনো তোমাকে বিয়ের কথা ভাবিনি। সে কখনো ধূমপান করার কথা ভাবেনি। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।